দেখুন, প্রথমত কথাটা হলো যে মূল কথা যেটা হলো যে যদি কোনো মানে বেসিক্যালি কার্যক্রম নিষিদ্ধ এবং স্থগিত মানে কি আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ এই দুই সংগঠনের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যদি জামিনে মুক্তি পায়, জামিনে মুক্তি পেলে তাকে জামিন হওয়ার পর তারপর আরেকটা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে আটকে রাখতে হবে। এরকম দেখলে আটকাবেন, এরকম না দেখলে আটকাবেন না। আসসালামু আলাইকুম। আমি শুরুতে আপনাদেরকে একটা চিঠি পড়ে শোনাতে চাই এবং এই চিঠিটা পুলিশের চিঠি। পুলিশের রাজশাহী রেঞ্জের যে ডিআইজি আছেন তিনি এই চিঠিটা দিয়েছেন রাজশাহী বিভাগের যে জেলাগুলো আছে, মানে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া এবং জয়পুরহাট এই জেলাগুলোর যারা এসপি আছেন তাদের বরাবর এই চিঠিটা লিখেছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। সেই চিঠির বিষয় হলো বিশেষ নির্দেশনা, মানে উনি একটা বিশেষ নির্দেশনা দিয়েছেন এই রাজশাহীর সকল পুলিশের প্রতি এসপিদের মাধ্যমে। সেখানে উনি কী লিখেছেন আগে আপনারা একটু শুনুন এবং চিঠিটার পাশাপাশি দেখুন, আপনারা দেখলে মিলিয়ে নেবেন। তিনি লিখেছেন যে উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়গুলোর প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। 1. কার্যক্রম নিষিদ্ধ স্থগিত ফ্যাসিস্ট সংগঠন সংগঠনসমূহের যে সকল নেতৃবৃন্দ এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী সংগঠিতকরণ এবং মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখাতে বা শোন অ্যারেস্ট করতে হবে। আর যারা বর্ণিত বৈশিষ্ট্যের অধিকারী নয় তাদের জামিন হলে গ্রেফতার বা শোন অ্যারেস্ট দেখানোর প্রয়োজন আপাতত নেই। 2 নম্বর, প্রোটোকল ও প্রোটেকশন প্রদানের ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধি অনুসরণ করতে হবে। তারপরে লেখা, ইতোপূর্বে এ বিষয়ে গ্রুপ মেসেজে আপনাদের অবহিত করা হয়েছে, বিষয়টি অনুসরণীয় ও গুরুত্বপূর্ণ। দেখুন, প্রথমত কথাটা হলো যে মূল কথা যেটা হলো যে যদি কোনো মানে বেসিক্যালি কার্যক্রম নিষিদ্ধ এবং স্থগিত মানে কি আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ এই দুই সংগঠনের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যদি জামিনে মুক্তি পায়, জামিনে মুক্তি পেলে তাকে জামিন হওয়ার পর তারপর আরেকটা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে আটকে রাখতে হবে, মানে তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হবে না। এখন এই কথাটা উনি বলছেন কাকে? সমস্ত পুলিশদেরকে, মানে ওনার বিভাগের। এবং উনি এটাও বলেছেন এই জিনিসটা ওনার কাছে উপরের থেকে অর্ডার এসেছে। উনি কিন্তু শুরুতেই বলেছেন যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে, মানে ওনাকে আদেশ দেওয়া হয়েছে, এই আদেশটা পেয়েই উনি এই কথাগুলি করতে বলেছেন। এখন ওনাকে কে আদেশ করলো? তো ওনাকে আদেশ করতে পারে আইজিপি, অথবা ওনাকে আদেশ করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আগের গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি এই গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয়? চিঠিটা উনি লিখেছেন 24শে ফেব্রুয়ারি। তার মানে এই গভর্নমেন্ট মানে বিএনপি গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহ পরের কথা। তো বিএনপি গভর্নমেন্টকে দায়িত্ব নিয়ে কথা বলেছেন যে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের যত লোক আছে যারা নাকি জেলখানা থেকে কোনো একটা মামলায় জামিন পেয়ে মুক্তি পাবে, তখন তাদেরকে মুক্তি দেওয়া যাবে না, তাকে আরেকটা মামলায় আদেশ অ্যারেস্ট দেখিয়ে আটকে রাখতে হবে। তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয় হলো তাকে আটকে রাখতে হবে, তাকে মুক্ত হতে দেওয়া যাবে না। আদালত কিন্তু তাকে জামিন দিয়েছে, আদালত তাকে যদি কোনো একটা মামলায় জামিন দেয় তারপরেও তাকে কোনো না কোনো ছুতা নাতায় আটকে রাখতে হবে। এখানে কিন্তু কয়েকটা বিষয়, একটা বিষয় হলো আটকে রাখতে হবে। 2 নম্বর বিষয় হলো আটকে রাখার জন্য একটা পদ্ধতি তাদের আছে, সেই পদ্ধতিটা জেনুইন না। কারণ শোন অ্যারেস্ট দেখাবে, আপনি তো সে তো অন্য মামলার আসামি না আসলে, কিন্তু তাকে অন্য মামলার আসামি দেখাতে হবে এবং দেখানোর খুব সুন্দর একটা পদ্ধতি আছে। এটা আগেও ছিল, এখনও আছে। যেমন ধরেন কোনো একটা মামলা হলো, মারামারি হলো, অথবা এক জায়গায় একটা বোমা ফুটলো, ওই বোমা ফোটার কারণে ওখানে হয়তো 250 লোককে আসামি করা হলো। কারণ 250 লোক কি মিলেমিশে একটা বোমা ফোটায়?
তা তো আর করে না, একজনে ফোটায়। কিন্তু 250 লোকের নাম থাকে না, কিন্তু আবার ওখানে নাম থাকে মনে করেন 150-200 লোকের নাম থাকে, অথবা 50 জন লোকের নাম থাকে। নাম থেকে পরে লেখা হয় যে আরও অনেকে, আরও প্রায় 2 শতাধিক। তার মানে ওই 2 শতাধিকের মধ্যে যে কেউ যে কোনো সময় ঢুকে পড়তে পারে। তো ওই যে সোনেরেশ বললো, হয়তো ওরকম কোনো একটা মামলা তাকে দেখাই দেবে, তার নাম ওখানে ছিল। ওই যে আরও যে কতগুলো আছে, আরও অনেকে, আরও 2 শতাধিক, অথবা আরও অনেকে যাহাদের দেখিলে চিনিব, এরকম কিছু শব্দ কিন্তু ওই পুলিশের খাতায় পাবেন আপনি। তো সেই আরোর তালিকায় একে ঢুকাই দিতে হবে। কাজটা কি ঠিক হলো? এটা কি আইনের শাসন বলে? বলেন, আপনারা বলেন ভাই, আপনি যেই শুনেন, আপনি এই কথাটা ভাবেন একবার, যে একটা লোক জামিন পেলো অন্য একটা মামলায়, যে মামলায় হোক সেটা, জামিন হওয়া মানে কিন্তু মুক্ত নয়। জামিন হওয়া মানে উনি এখন জেলখানায় না থাকলেও চলবে, ওনাকে বাইরে থাকার অনুমতি দেওয়া হলো। উনি সময় সময় যখন মামলার শুনানি হবে, যে হাজিরা দিবেন অথবা কথা বলবেন। এরকম কিন্তু বিএনপির অনেক লিডার এই আওয়ামী লীগ আমলে জামিনে ছিল। কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যদি জামিন তারা পায়, তবুও তাদের জেলখানা থেকে বের হতে দেওয়া হবে না। আচ্ছা, আরেকটা কথা, আপনি বুঝবেন কি করে কাকে দিবেন না? বলা হচ্ছে যারা নাকি শারীরিকভাবে সক্ষম, যে তারা দলকে গুছিয়ে আনতে পারে, দলের পক্ষে মাঠে কাজ করতে পারে, এরকম দেখলে আটকাবেন, এরকম না দেখলে আটকাবেন না। এটা হলো আরেকটা জিনিস। তার মানে আপনি ওই যে দুর্বল সাইজের হন, কেউ লিকলিকা হন, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে বেরিয়ে যেতে দেবেন। মানে পুরো জিনিসটাই আপনি দেখবেন এখানে আইনের নাই, যা কিছু আছে সব গোজামিল। এটা কি আইন করতে পারেন আপনি? এই ধরনের আইনের প্রয়োগের কখনো কোনো আইন আছে, কোনো পদ্ধতি আছে? সরকার বলবে এটা আমরা করতে চাই। আমি এই জিনিসটাই জানতে চাই যে এটা কি সরকারের আদেশ, এটা কি সালাউদ্দিন সাহেবের আদেশ, এটা কি তারেক রহমান সাহেবের আদেশ, নাকি এটা এই ডিআইজি মোহাম্মদ শাহজাহান সাহেবের আদেশ? শাহজাহান সাহেবের আদেশ, শাহজাহান সাহেবকে এই ধরনের আদেশ দিতে পারেন, সালাউদ্দিন সাহেবকে এই ধরনের আদেশ দিতে পারেন। একজন নাগরিক, সে ধরলাম আওয়ামী লীগ করে, ধরলাম সে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের এখন রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে, ওকে ফাইন, তাহলে স্থগিত আছে, স্থগিত থাকবে। এখন সে আওয়ামী লীগ করতো, সে ওখান থেকে বের হয়ে এসে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য কোনো কাজ করতে পারে, এটা যদি মনে হয় তাহলেই তাকে মামলা দিতে হবে। এখন পুলিশ কী করবে? পুলিশ দুটো কাজ করবে। একটা কাজ হবে, যেই বেরিয়ে আসবে তাকেই বলবে তোমার কিন্তু আটকাই দেবো, কিছু টাকা দাও, তাহলে তোমাকে বলবো তুমি দুর্বল, তুমি বাইরে গেলা। আর যদি টাকা না দাও তাহলে তুমি দুর্বল হলেও সবল, তোমাকে আটকে রাখবো। এটা একটা ঘটনা কিন্তু ঘটতে পারে, ঠিক না? কিন্তু এখন এই যে কাজটা হলো, এই কাজের মাধ্যমে আসলে কি প্রমাণ হলো? যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। প্রমাণিত হলো যে আগে সরকারে আমার আইনের শাসন ছিল না, এই সরকার আসার পরে এই শাহজাহান সাহেবরা সারা দেশে আইনের শাসন কায়েম করতেছেন, কেউ বেরোতে পারবেন না আপনারা। এই জায়গাটাতে আমার আপত্তি। আমার মনে আছে তারেক রহমান সাহেব বলেছিলেন দায়িত্ব নেওয়ার পর, প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণের পর, যারা ওনাকে ভোট দিয়েছেন, যারা ওনার বিপরীতে ভোট দিয়েছে, বিপক্ষে ভোট দিয়েছেন, এবং যারা ভোট দেন নাই, কোথাও ভোট দেন নাই, ভোট দিতেই যান নাই, ওনার কাছে সবাই সমান। তাহলে এই যে লোকটা, যিনি একসময় আওয়ামী লীগ করতেন, তারপরে জেলে ছিলেন, এখন জেল থেকে বেরোতে যাবেন, উনিও কি তারেক রহমান সাহেবের কাছে সমান গুরুত্ব পাবেন? অথবা ওনাকেও কি শাহজাহান সাহেব অন্য 8-10 জন জামিনপ্রাপ্ত আসামির মতোই সমান গুরুত্ব দিচ্ছেন, নাকি ওনার প্রতি একটু নেতিবাচক দৃষ্টিতে তাকাচ্ছেন? শাহজাহান সাহেব যখন যে কাজটা করছেন, এই কাজটা কি এই সরকারের কাজ? এই কাজটার মাধ্যমে কি এই সরকার সম্মানিত হবে? সরকার সারা দেশের মানুষের কাছে এক ধরনের সহনশীল সরকার হিসেবে পরিচিত হবে? নাকি শাহজাহান সাহেবের এই কাজের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে এই সরকার একটা প্রতিহিংসাপরায়ণ সরকার হিসেবে প্রমাণিত হবে? কোনটা হবে ভাই? আমি দেখি যে এই যে বিষয়, এই ধরনের ঘটনা যখন ঘটে, এই ধরনের ঘটনা দিয়ে কিন্তু শুরু হয়। ওই যে একটা কথা আছে না, যে বাঁশের চেয়ে কঞ্চি দরো, এক্ষেত্রে আমার সেরকম মনে হয়। এই সমস্ত অতি উৎসাহী লোকগুলো নিজেদের চাকরিকে আরও মানে স্মুথ করার জন্য, প্রমোশন পাওয়ার জন্য তারা এই ধরনের আচরণ করে, এবং হয়তো কেউ কিছু বলেই নাই, ওনারাই অতি উৎসাহী এই ধরনের কাজ করে ফেলেছেন। এবং তারা এতদিন ধরে এই ধরনের কাজ কোনো রকম বাধাহীনভাবে করতে করতে এখন ওরকম চিঠি ইস্যু করে দিয়েছেন। উনি কিন্তু এর আগে গ্রুপ মেসেজে বলেছেন
বলার পরেও নিজের দক্ষতা প্রমাণের জন্য হয়তোবা একটা চিঠিও লিখে দিয়েছেন। এই চিঠিটা থেকে ওনার দক্ষতা অথবা আইনের প্রতি ওনার যে শ্রদ্ধা সেটা কি ফুটে ওঠে? এই বিষয়গুলো কিন্তু এই সরকারকে দেখতে হবে। যদি সরকার দেখেন ভালো, যদি না দেখেন আমাদের জন্য বেদনার। সেটা সরকারের জন্য আখেরে কতটুকু জনপ্রিয়তা বাড়িয়ে দিবে সেটা আমি বলতে পারবো না, এটা আপনারা একসময় বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমরা কেবল ঘটনাগুলি তুলে ধরছি। বিচারের দায়িত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকারের, এবং সরকার সে কাজটা করেন কিনা সেদিকে আমরা তাকিয়ে থাকব। আল্লাহ হাফেজ।